রেডিও মিলনের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আজকের গল্প পদ্মিনী। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে রাজকাহিনীর চতুর্থ গল্প পদ্মিনী। বাপ্পাদিত্যের সময় মুসলমানেরা ভারতবর্ষে প্রথম পদার্পণ করেন। তারপর সূর্যবংশের অনেক রাজা অনেকবার চিতোরের সিংহাসনে বসেছেন। রাজ সিংহাসন নিয়ে কত ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, কত মহাযুদ্ধ, কত রক্তপাত, কত অশ্রুপাতই না হয়ে গেছে। কিন্তু এত রাজা, এত যুদ্ধবিগ্রহের মধ্যে মাত্র কয়েকজন রাজার নাম আর গুটিকতক যুদ্ধের কথা সমস্ত রাজপুতের প্রাণে এখনো সোনার অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন মহারাজ খুমান, যিনি 24 বার বহিঃশত্রুর হাত থেকে চিতোরকে রক্ষা করেছিলেন, যিনি আরব্য উপন্যাসের সেই বাগদাদের খলিফ হারুন আল রশিদের ছেলে আল মামুনকে চিতোরের রাজপ্রাসাদে অনেক দিন বন্দি করে রেখেছিলেন। আরেকজন রাজা হলেন মহারাজ সমর সিংহ, যেমনই বীর তেমনই ধার্মিক। তিনি যখন নাগা সন্ন্যাসীর মতো মাথার ওপর ঝুঁটি বেঁধে পদ্মবীজের মালা গলায় ভবানীর খাঁড়া হাতে নিয়ে রাজ সিংহাসনে বসতেন, তখন মনে হতো সত্যিই যেন ভগবান একলিঙ্গের দেওয়ান কৈলাস থেকে পৃথিবীতে রাজত্ব করতে এসেছেন। তখনকার দিল্লীশ্বর পৃথ্বীরাজ চৌহানের হাত থেকে শাহাবুদ্দিন ঘোরি যখন দিল্লির সিংহাসন কেড়ে নিতে এসেছিলেন, সেই সময় এই মহারাজ সমর সিংহ 13,000 রাজপুত আর নিজের ছেলে কল্যাণকে নিয়ে পৃথ্বীরাজের পাশে পাশে কাগার নদীর তীরে ঘোরির সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। পৃথ্বীরাজ সমর সিংহের প্রাণের বন্ধু, তার মহারানী পৃথার ছোট ভাই। দুজনের মধ্যে বড় ভালোবাসা ছিল। তাই এই শেষ যুদ্ধে সমর সিংহ জন্মের মতো বন্ধুত্বের সমস্ত ধার শোধ করে দিয়ে চলে গেলেন। যখন যুদ্ধের দিনে প্রবল ঝড় বৃষ্টির মাঝে পৃথ্বীরাজের লক্ষ লক্ষ হাতি ঘোড়া সৈন্য সামন্ত ছারখার হয়ে গেল, যখন জয়ের আর কোনো আশা নেই, যখন প্রায় সমস্ত রাজাই পৃথ্বীরাজকে বিপদের মাঝে রেখে একে একে নিজের রাজ্যের দিকে পালিয়ে গেলেন, তখন একমাত্র সমর সিংহ প্রাণের বন্ধু পৃথ্বীরাজের জন্য যুদ্ধে প্রাণ দিলেন। মহাবীর সমর সিংহ তাঁর 16 বছরের ছেলে কল্যাণ আর সেই 13,000 রাজপুতের বুকের রক্তে কাগার নদীর বালুচর সেদিন রাঙা হয়ে গিয়েছিল। তবে পৃথ্বীরাজ বন্দী হলেন। দিল্লির হিন্দু সিংহাসন বাদশাহ সাহাবুদ্দিনের হস্তগত হল। তারপর প্রায় 100 বছর কেটে গেছে। চিতোরের রাজসিংহাসনে তখন রানা লক্ষণ সিংহ আর দিল্লিতে পাঠান বাদশাহ আলাউদ্দিন। সেই সময় রানা লক্ষণ সিংহের কাকা ভীম সিংহ সিংহল দ্বীপের রাজকুমারী পদ্মিনীকে বিয়ে করে সমুদ্র পার থেকে চিতোরে ফিরে এলেন। পদ্মের সৌরভ যেমন সমস্ত সরোবর প্রফুল্ল করে ক্রমে দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, তেমনি পদ্মমুখী রাজপুত রানী পদ্মিনীর রূপের মহিমা এবং গুণের গরিমা দিনে দিনে সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারল এমন সুন্দরী এবং এহেন গুণবতী আর কোথাও নেই। পদ্মিনীকে নিয়ে ভীমসিংহ যখন চিতোরের একধারে সাদা পাথরে বাঁধানো সরোবরের মধ্যস্থলে রাজ অন্তঃপুরের শীতল কোঠায় সুখে দিন কাটাচ্ছেন, ঠিক সেই সময় দিল্লিতে
পাঠান বাদশাহ আলাউদ্দিন খাস মহলের ছাদে গজদন্তের খাটিয়ায় বসে বসন্তের হাওয়া খাচ্ছিলেন। আকাশে চাঁদ উঠেছিল। পাশে শরবতের পেয়ালা হাতে পিয়ারি বেগম বসেছিলেন। পায়ের কাছে বেগমের এক নতুন বাঁদি সারেঙ্গির সুরে গজল গাইছিল। বাদশাহ হঠাৎ বলে উঠলেন, কি চাই আরবি গজল? হিন্দুস্তানের গান গাও। তখন পিয়ারি বেগমের নতুন বাঁদি নতুন করে সুর তুলে গাইতে লাগল, যে গানের অর্থ হিন্দুস্তানে এক ফুল ফুটেছিল, তার কোনো জুড়ি নেই, সে হল পদ্ম ফুল। চারিদিকে নীল জল, আর মাঝে সেই পদ্ম ফুল। দেবতা মানুষ সবাই সেই ফুলের দিকে চেয়েছিল, কিন্তু কার সাধ্য সমুদ্র পার হয়, কার সাধ্য রাজার বাগিচায় গিয়ে সেই ফুল তোলে। সে রাজার ভয়ে দেবতারাও কম্পমান। আলাউদ্দিন বলে উঠলেন, আমি হিন্দুস্তানের বাদশাহ। আমি কোনো রাজারও তোয়াক্কা রাখি না, কোনো দেবতাকেও ভয় করি না। পিয়ারি বেগম, আমি কালই সেই পদ্ম ফুল তুলতে যাব। বাঁদি আবার গান ধরল, যার অর্থ আরও গভীর। কে সেই ভাগ্যবান যে সিন্ধু পার হল? কে তুলল সেই ফুল? সে মেবারের রাজপুত বীরের সন্তান রানা ভীম সিংহ। নির্ভয়, সুন্দর। আলাউদ্দিন সোজা হয়ে বসলেন। আনন্দের সুরে গান শেষ হল। আজ চিতোরের অন্তঃপুরে সেই ফুল বিরাজ করে। কবি যার নাম গায়, ভারতে তার দোসর কোথায়? জগতে তার জুড়ি কই? ধন্য রানা ভীম সিংহ। জয় রাজরানী চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। আলাউদ্দিনের কানে অনেকক্ষণ ধরে বাজতে লাগল, চিতোরের রাজ উদ্যানে প্রফুল্ল পদ্মিনী। তিনি আকাশের দিকে চেয়ে বলে উঠলেন, বাঁদি, তুই কি সচক্ষে পদ্মিনীকে দেখেছিস? সে কি সত্যই সুন্দরী? জি হ্যাঁ জাহাপানা, দিল্লি আসবার আগে আমি চিতোরে নাচ গান করে জীবন কাটাতাম। পদ্মিনীর বিয়ের রাতে আমি রানীর মহলে নেচে এসেছি জাহাপানা। আলাউদ্দিন গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর পিয়ারি বেগমের উদ্দেশ্যে বললেন, বেগম, আমার ইচ্ছা করে পদ্মিনীকে এই খাস মহলে নিয়ে আসি। শাহেনশাহ, আমারও সাথ চায় আকাশের চাঁদটাকে সোনার কৌটোয় পুড়ে রাখি। কথাটা আলাউদ্দিনের ভালো লাগলো না। দিল্লির বাদশাহ, যার মুঠোর ভেতর অর্ধেক ভারতবর্ষ, তিনি কিনা একজন রাজপুত রানীকে ধরে আনতে পারবেন না। তিনি মনে মনে বললেন, থাকো পিয়ারি, যদি পদ্মিনীকে আনতে পারি তবে তোমাকে তার বাঁধি হয়েই থাকতে হবে। পরদিনই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আলাউদ্দিন চিতোরের মুখে চলে গেলেন। পাঠান সৈন্য যেদিক দিয়ে গেল, সেই দিকে পথের দুই ধারে ধানের ক্ষেত, লোকের বসতি ছাড়খাড় করে যেতে লাগল। তখন বসন্তকাল। সমস্ত চিতোর জুড়ে চারিদিকে আনন্দের রোল উঠেছে। ঘরে ঘরে আবিরের ছড়াছড়ি, হাসির হো হো আর বসন্তের রঙের বাহার। সেই ফাগুনে ভরা আনন্দ আর হাসি খেলার মাঝখানে একদিন
চিতরে খবর পৌঁছল আলাউদ্দিন আসছে। ঝড়ের মুখে প্রদীপের মতো চিতরের সমস্ত আনন্দ এক নিমেষে নিভে গেল। শেষে একদিন পাঠান বাদশার কালো নিশান শকুনির মতো মেবারের মরুভূমির ওপর দেখা গেল। ভীমসিংহ হুকুম দিলেন, কেল্লার দরজা বন্ধ করো। আলাউদ্দিন ভেবেছিলেন যাব আর পদ্মিনীকে কেড়ে আনব, কিন্তু এসে দেখলেন বুকের পাঁজর প্রাণের চারিদিক যেমনভাবে ঢেকে রাখে, তেমনি রাজপুতের তলোয়ার পদ্মিনীর চারিদিক দিবারাত্রি ঘিরে রয়েছে। সমুদ্র পার হওয়া সহজ, কিন্তু এই 7টা ফটক পার হয়ে চিতরের মাঝখান থেকে পদ্মিনীকে কেড়ে আনা অসম্ভব। পাঠান বাদশাহ তখন পাহাড়ের নিচে তাঁবু গাড়বার হুকুম দিলেন। সেই দিন গভীর রাত্রে যুদ্ধের সমস্ত আয়োজন শেষ করে রানা ভীমসিংহ পদ্মিনীর কাছে এসে বললেন, পদ্মিনী, তুমি কি সমুদ্র দেখতে চাও? যেমন অনন্ত নীল সমুদ্রের ধারে তোমাদের রাজপ্রাসাদ ছিল, তেমনই সমুদ্র। তামাশা রাখো, তোমাদের এই মরুভূমির দেশে আবার সমুদ্র পেলে কোথা থেকে? ভীমসিংহ পদ্মিনীর হাত ধরে কেল্লার ছাদে উঠলেন। অন্ধকার আকাশ, চন্দ্র নেই, তারা নেই। পদ্মিনী দেখলেন সেই অন্ধকার আকাশের নিচে আরেকখানা কালো অন্ধকার কেল্লার সম্মুখ থেকে মরুভূমির ওপর পর্যন্ত জুড়ে রয়েছে। তিনি বলে উঠলেন, রানা, এখানে সমুদ্র ছিল? আমি তো জানি না। মাগো, সাদা সাদা ঢেউ উঠছে দেখো। পদ্মিনী, এ যে সে সমুদ্র নয়, এ পাঠান বাদশার চতুরঙ্গ সৈন্যবল। ওই ওই দেখো, তরঙ্গের পর তরঙ্গের মতো শিবির শ্রেণী, জলের কল্লোলের মতো ওই শোনো সৈন্যের কোলাহল। আজ আমার মনে হচ্ছে সেই নীল সমুদ্র যার বুকের মাঝ থেকে আমি একটি সোনার পদ্মফুলের মতো তোমায় ছিঁড়ে এনেছি, সেই সমুদ্র যেন আজ এই চতুরঙ্গিনী মূর্তি ধরে তোমাকে আমার থেকে কেড়ে নিতে এসেছে। কেমন করে যে এই বিপদ সাগর পার হব ভাবছি। ভীমসিংহ আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একটা কালো পেঁচা চিৎকার করে মাথার ওপর দিয়ে উড়ে গেল। তার প্রকাণ্ড দুখানা কালো ডানার ঠান্ডা বাতাস অন্ধকার ছাদে রানা এবং রানীর মুখের ওপর যেন দুখানা ঠান্ডা হাতের মতো বুলিয়ে দিয়ে চলে গেল। পদ্মিনী চমকে উঠে রানার হাত ধরে ছাদ থেকে নেমে এলেন। পরদিন পূবের আকাশে ভোরের আলো সবেমাত্র দেখা দিয়েছে। এমন সময় একজন রাজপুত সওয়ার পাঠান শিবিরে উপস্থিত হল। বাদশাহ আলাউদ্দিন তখন রূপোর কুরসিতে বসে তসবি দানা জপ করছেন। একজন এসে তাকে খবর দিল, রানা লক্ষণ সিংয়ের দূত হাজির। হাজির হোনে কো কাহো। রানা জানতে চান বাদশাহের সঙ্গে তার কিসের বিবাদ, যে আজ এত সৈন্য নিয়ে তিনি চিতোর উপস্থিত হলেন। রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি রানার খুড়ো ভীমসিংহের কাছে পদ্মিনীকে ভিক্ষা চাইতে এসেছি। তাকে পেলেই দেশে ফিরব। শাহেনশাহ, আপনি রাজপুত জাতকে চেনেন না, সেই জন্য এমন কথা বলছেন। রানার কথা ছেড়ে দিন। আমরা দুঃখী রাজপুত, আমরাও প্রাণ দিতে পারি, তবু মান খোয়াতে পারি না। আপনি রানীর আশা পরিত্যাগ করুন। বরং শাহেনশাহ যদি অন্য কিছু নেবার থাকে তা। হিন্দুস্থানের বাদশার এক কথা, হয় পদ্মিনী নয় যুদ্ধ। রানার দূত বিদায় হল।
সেই দিন সন্ধ্যাবেলা চিতোরের রাজসভায় সমস্ত রাজপুত সর্দার একত্র হলেন। কি করে চিতোরকে আলাউদ্দিনের হাত থেকে রক্ষা করা যায়? চিতোর রাজস্থানের রাজমুকুটের সমান। মুসলমানরা প্রায় সমগ্র ভারতবর্ষ গ্রাস করেছে। তাদের সঙ্গে যুদ্ধে কত বড় বড় হিন্দু রাজার রাজত্ব ছারখার হয়ে গেছে, কিন্তু চিতোরের সিংহাসন সেই পুরাকাল থেকে এখনো অটুট, এখনো স্বাধীন। অনেকক্ষণ ধরে অনেক পরামর্শ, তর্ক বিতর্ক চলল। শেষে রানা ভীমসিংহ বললেন, পদ্মিনীর জন্য যখন চিতোরের এই সর্বনাশ উপস্থিত, তখন না হয় পদ্মিনীকেই পাঠানের হাতে দেওয়া যাক। আমার তাতে কোনো দুঃখ নেই। চিতোর আগে না পদ্মিনী আগে। কথাটা বলে ভীমসিংহ একবার রাজসভার একপারে, যেখানে শ্বেত পাথরের জালির পেছনে চিতোরের রানীরা বসেছিলেন, সেই দিকে চেয়ে দেখলেন। তারপর সিংহাসনে আসীন লক্ষণ সিংহের দিকে ফিরে বললেন, মহারানা কি বলেন? যদি সমস্ত সর্দারের তাই মত হয় তবে তাই করা কর্তব্য। তখন এক রাজভক্ত রাজপুত সর্দারের প্রধান গোরা উঠে দাঁড়ালেন। রানার বিপদে আমাদের বিপদ, রানার অপমানে আমাদের অপমান। পদ্মিনী শুধু ভীমসিংহের নন, তিনি আমাদের রানীও বটে। কেমন করে আমরা তাকে পাঠানের বেগম হতে পাঠিয়ে দেব? পৃথিবী শুদ্ধ লোক বলবে রাজস্থানে এমন পুরুষ ছিল না যে তারা রানার হয়ে লড়ে। মহারানা, আমরা প্রস্তুত। হুকুম হলে যুদ্ধে যাই। আপাতত যুদ্ধের প্রয়োজন নেই। সাবধানে কেল্লার দরজা বন্ধ রাখো। আলাউদ্দিন যতদিন পারে চিতোর ঘিরে বসে থাকুক। সভাস্থলে ধন্য ধন্য পড়ে গেল। চারিদিকে চিতোরের সমস্ত সামন্ত সর্দার তলোয়ার খুলে দাঁড়ালেন। সমস্ত রাজসভা একসঙ্গে বলে উঠল, জয় মহারানার জয়, জয় ভীমসিংহের জয়, জয় পদ্মিনীর জয়, জয় মহারানার জয়, জয় ভীমসিংহের জয়, জয় পদ্মিনীর জয়। রাজসভা ভঙ্গ হল। একে একে দিন কাটতে লাগল। আলাউদ্দিন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে চিতোরের কেল্লা ঘিরে বসে রইলেন। তাঁর আশা ছিল যে কেল্লার ভেতরে বন্ধ থেকে রাজপুতদের খাবার ফুরিয়ে যাবে। তখন তারা প্রাণের দায়ে পদ্মিনীকে পাঠিয়ে সন্ধি করবে। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। ক্রমে বছর ঘুরে গেল। তবুও সন্ধির কোনো নামগন্ধ নেই। বর্ষা শীত কেটে গিয়ে গ্রীষ্মকাল এসে পড়েছে। পাঠান সৈন্যরা দিল্লিতে ফেরার জন্য অস্থির হতে লাগলো। এমন গরমের দিনে দিল্লির চাঁদনি চৌকে কত মজা, সেখানে কাফিখানায় কত আমোদ চলছে, আর তারা কিনা এই হিন্দুর মুল্লুকে এসে খোলা মাঠে পড়ে রয়েছে। এখানে না পাওয়া যায় ভালো পান্তামাক, না আছে ফুলের বাগিচা, না আছে একটা মিষ্টি গলা যে গান শুনলে সমস্ত কিছু ভুলে থাকা যায়। এখানকার লোকগুলো কেমন জানি কাঠখোট্টা, আর তাদের গানগুলো কেমন যেন বেসুরো। পানগুলোও তেমনি পুরু, আর তামাকটাও তেমনি করা। আলাউদ্দিন দেখলেন নিষ্কর্মা হয়ে বসে থেকে থেকে তাঁর সৈন্যরা ক্রমেই বিরক্ত হয়ে উঠছে। তাঁর ইচ্ছে আরও কিছুদিন চিতোর ঘিরে বসে থাকেন। যে কোনো উপায়েই হোক সৈন্যদের এখন স্থির রাখতে হবে। তখন তিনি এক এক দিন এক এক দল সৈন্য নিয়ে শিকার করে বেড়াতে লাগলেন। একদিন শিকার শেষে আলাউদ্দিন শিবিরে ফিরে আসছেন। একদিকে সবুজ জোনার ক্ষেত সন্ধ্যার অন্ধকারে কাজলের মতো নীল হয়ে এসেছে, আর অন্যদিকে পাহাড়ের ওপর চিতোরের কেল্লা মেঘের মতো দেখা যাচ্ছে। মাঝে সুঁড়িপথ,
সেই পথে প্রথমে শিকারী পাঠানের দল বড় বড় হরিণ ঘাড়ে করে চলেছে, তারপর বড় বড় আমিরোমরা, কেউ হাতির পিঠে কেউ বা ঘোড়ায় চড়ে চলেছেন। সব শেষে বাদশাহ আলাউদ্দিন, এক হাতে ঘোড়ার লাগাম, আরেক হাতে সোনার জিঞ্জিরে বাঁধা প্রকাণ্ড একটা শিকারী বাজ পাখি। বাদশাহ মনে মনে ভাবতে ভাবতে চলেছেন, এতদিন হয়ে গেল, তবু তো চিতোর দখল হলো না। সৈন্যেরা দিল্লি ফেরবার জন্য ব্যস্ত। আর কতদিন তাদের ভুলিয়ে রাখা যায়? যে পদ্মিনীর জন্য এত সৈন্য নিয়ে কত কষ্ট সয়ে বিদেশে এলাম, সে পদ্মিনীকে তো একবার চোখেও দেখতে পেলাম না এখনো। বাদশাহ একবার ওর হাতের ওপর প্রকাণ্ড শিকারী বাজ পাখিটার দিকে চেয়ে দেখলেন। হয়তো তার মনে হচ্ছিল, যদি তিনি কোনো রকমে দুখানা ডানা পান, তাহলে এই বাজটার মতোই উড়ে গিয়ে চিতোরের মাঝখান থেকে পদ্মিনীকে ছুঁ মেরে নিয়ে আসেন। এই সময় হঠাৎই সন্ধ্যার অন্ধকারে শিকারী বাজ পাখির ডানার ঝটফটানি তার কানে পৌঁছল। পাখিটা ডানা ঝেড়ে ঘাড় ফুলিয়ে বাদশার হাতে সোজা হয়ে বসেছে। আলাউদ্দিন বুঝলেন, তাঁর এই শিকারী বাজ নিশ্চয়ই কোনো শিকারের সন্ধান পেয়েছে। আকাশের দিকে চেয়ে তিনি দেখলেন, মাথার ওপর দিয়ে দুখানি পান্নার টুকরোর মতো একজোড়া সুকসারি উড়ে চলেছে। ঘোড়া থামিয়ে বাদশাহ বাজের পা থেকে সোনার জিঞ্জির খুলে নিলেন। তখন সেই প্রকাণ্ড পাখি বাদশার হাত ছেড়ে নিঃশব্দে অন্ধকার আকাশে উঠে কালো দুখানা ডানা ছড়িয়ে শিকারীদের মাথার ওপরে একেবারে স্থির হয়ে দাঁড়ালো। তারপর একেবারে ৩০০ গজ আকাশের ওপরে উঠে এক টুকরো পাথরের মতো সেই দুই সুকসারির মাঝখানে এসে পড়ল। বাদশাহ দেখলেন, একটি পাখি ভয়ে চিৎকার করতে করতে সন্ধ্যার আকাশে ঘুরে বেড়াচ্ছে। আরেকটি পাখি সেই প্রকাণ্ড বাজের থাবার ভেতরে ছটফট করছে। তিনি শীষ দিয়ে বাজ পাখিটিকে ডাকলেন। পোষা বাজ শিকার ছেড়ে বাদশার হাতে উড়ে এলো, আর ভয়ে মৃতপ্রায় সেই সবুজ শুক ঘুরতে ঘুরতে মাটিতে পড়ল। বাদশাহ আনন্দে সেই তোতা পাখি তুলে নিতে হুকুম দিয়ে শিবিরের দিকে ঘোড়া ছোটালেন। আর সেই তোতা পাখির জোড়া পাখিটা প্রথমে করুণ সুরে ডাকতে ডাকতে সেই শিকারীদের সঙ্গে সঙ্গেই সন্ধ্যার আকাশ দিয়ে অনেকক্ষণ উড়ে চলল। শেষে ক্রমে ক্রমে আস্তে আস্তে ভয়ে ভয়ে যে উমরাহের হাতে একটি ছোট্ট খাঁচায় ডানা ভাঙা তার সঙ্গী তোতাটি ছটফট করছিল, সেই খাঁচার ওপর নির্ভয়ে এসে বসল। উমরাহ আশ্চর্য হয়ে বলে উঠলেন, কি আশ্চর্য সাহস! তোতার বিপদ দেখে তুতি এসে আপনি ধরা দিয়েছে। আলাউদ্দিন তখন পদ্মিনীর কথা ভাবতে ভাবতে চলেছিলেন। হঠাৎ উমরাহের মুখে এই কথা শুনে তার মনে হল, যদি ভীমসিংহকে ধরা যায় তবে হয়তো সেই সঙ্গে রানী পদ্মিনীও ধরা দিতে পারেন। শিবিরে ফিরে সমস্ত রাত্রি ভীমসিংহকে বন্দি করার ফন্দি আঁটতে লাগলেন তিনি। দু একদিন পরেই রানার সঙ্গে কথাবার্তায় স্থির হল যে আলাউদ্দিন সমস্ত পাঠান সৈন্য নিয়ে বিনা যুদ্ধে দিল্লিতে ফিরে যাবেন, আর একখানি আয়নার ভিতর দিয়ে রাজপুত রানী পদ্মিনীকে একবার মাত্র দেখতে পাবেন।
চিতোরের কেল্লার ভিতর বাদশাহ যতক্ষণ একা থাকবেন ততক্ষণ তার কোনো বিপদ ঘটবে না, সে দায়িত্ব মহারানার। বাদশাহ চিতোরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। শিকার যে এত শীঘ্র ফাঁদে পা দেবে আলাউদ্দিন তা স্বপ্নেও ভাবতে পারেননি। তিনি মহানন্দে পাঠান উমরাহদের নিয়ে সমস্ত পরামর্শ স্থির করলেন। তারপর গোলাপ জলে স্নান করে কিং খাবের জামাজোড়া, মতির কণ্ঠমালা, হিরে পান্নার শিরপ্যাঁচ পরে সাদা ঘোড়ার ওপর সোনার রেকাবে পা দিয়ে বসলেন। সঙ্গে প্রায় 200 জন পাঠান বীর, যারা প্রাণের ভয় রাখে না, যুদ্ধই যাদের ব্যবসা। বাদশাহ ঘোড়ায় চড়ে একা পাহাড় ভেঙে কেল্লার দিকে উঠে গেলেন। আর সেই পাঠান সওয়ারেরা পাহাড়ের নিচ থেকে প্রথমে নিজেদের শিবিরে ফিরে গেল। তারপর সন্ধ্যার অন্ধকারে আবার একে একে কেল্লার কাছে ফিরে এসে পথের ধারে প্রকাণ্ড একটা আম বাগানের তলায় লুকিয়ে রইল। সূর্যদেব যখন চিতোরের পশ্চিম দিকে অস্ত গেলেন তখন পাঠান বাদশাহ আলাউদ্দিন রানা ভীম সিংহের হাত ধরে পদ্মিনীর মহলে শ্বেত পাথরের রাজ দরবারে উপস্থিত হলেন। সেখানে তখন আর কেউ ছিল না। হাজার হাজার মোমবাতির আলো সেই শ্বেত পাথরের রাজ মন্দিরে যেন আর একটা নতুন দিনের সৃষ্টি করেছিল। রানা সেই ঘরে সোনার মসনাদে বাদশাহকে বসিয়ে তার হাতে এক পেয়ালা শরবত দিয়ে বললেন, শাহেনশাহ, একটু আমিল ইচ্ছা করুন। আলাউদ্দিন সেই আমিলের পেয়ালা হাতে ভাবতে লাগলেন, যদি এতে বিষ থাকে তাহলে তো সর্বনাশ। শুনেছেন রাজপুতের মেয়েরা শত্রুর হাতে অপমান হবার ভয়ে অনেক সময় এই রকম আমিল খেয়ে প্রাণ দিয়েছেন। বাদশাহ পেয়ালা হাতে ইতস্তত করছেন দেখে রানা ভীম তার মনের ভাব বুঝে বললেন, শাহেনশাহ, বিষের ভয় করবেন না। মহারানা স্বয়ং যখন আপনার কোনো বিপদ না ঘটে সেই জন্য দায়ী, তখন আজ যদি আপনি সমস্ত চিতোর একা ঘুরে আসেন তবু একজন রাজপুত আপনার গায়ে হাত তুলতে সাহস পাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, অতিথিকে আমরা দেবতার মতো মনে করি। রানা, আমি সে কথা ভাবছি না। আমি ভাবছিলাম আজ যেমন নির্ভয়ে আমি তোমার উপর বিশ্বাস করছি, তেমনি তুমিও আমাকে বিশ্বাস করতে পারো কিনা। আলাউদ্দিন মুখে এই কথা বললেন বটে, কিন্তু সেই আমিলের পেয়ালায় চুমুক দিতে তার প্রাণ কাঁপতে লাগল। তবুও তিনি অল্প অল্প করে সমস্ত আমিলটুকু নিঃশেষ করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। শেষে যখন দেখলেন বিষের জ্বালার বদলে তাঁর শরীর মন বরং আনন্দে প্রফুল্ল হয়ে উঠেছে, তখন ভীমসিংহের দিকে ফিরে বললেন, তাহলে আর বিলম্ব কেন? এখন একবার সেই আশ্চর্য সুন্দরী পদ্মিনী রানীকে দেখতে পেলেই খুশি হয়ে বিদায় হই। রানা ভীমসিংহ তখন আলিপ দেশের প্রকাণ্ড একখানা আয়নার সম্মুখ থেকে একটা পর্দা সরিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই আয়নার ভেতর দিয়ে পদ্মিনীর রূপের ছটা হাজার হাজার বাতির আলোর মতো প্রকাশিত হল। বাদশাহ দেখতে লাগলেন কালো সেই চোখ, সুটান সেই ভ্রু, পদ্মের মৃণালের মতো কোমল দুখানি হাত, বাঁকা মল পরা সুন্দর দুখানি রাঙা পা, ধানি রঙের পেশোয়াজে মুক্তোর ফুল, গোলাপি ওড়নায় সোনার পাড়,
পান্নার চুড়ি, নীলার আংটি, হীরের চিক। এ মানুষ নাকি পরী? আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। তিনি মসনদ ছেড়ে উঠে সেই প্রকাণ্ড আয়নার ভেতরের পদ্মিনীর ছায়াকে ধরার জন্য দুহাত বাড়িয়ে ছুটে গেলেন। ভীমসিংহ বলে উঠলেন, শাহেনশাহ, পদ্মিনীকে স্পর্শ করবেন না। রানার মনে হলো রাজদরবারের একদিকে বসে সত্যি তার পুণ্যবতী রানী পদ্মিনী যেন পাঠানের হাতে অপমান হবার ভয়ে কাঁপছে। রাগে তার দুই চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে উঠে সোনার একটা পেয়ালা সেই আয়নাখানার ঠিক মাঝখানে ছুঁড়ে মারলেন। ঝনঝন শব্দে 7 হাত উঁচু সেই চমৎকার আয়না চুরমার হয়ে ভেঙে পড়ল। আলাউদ্দিন চমকে উঠে 3 পা পিছিয়ে দাঁড়ালেন। মনে মনে বুঝলেন, পাগলের মতো রানীর ছায়ার দিকে ছুটে যাওয়াটা বড়ই অভদ্রতা হয়েছে। এজন্য রানার কাছে ক্ষমা চাওয়া দরকার। তিনি ভীমসিংহের দিকে ফিরে বললেন, রানা, আমার অন্যায় হয়েছে। আমার মহলে এসে যদি কেউ এমন অভদ্রতা করত, তাহলে হয়তো আমি তার মাথা কেটে ফেলতে হুকুম দিতাম। আমায় ক্ষমা করুন। তারপর অনেক তোষামদ, অনেক অনুনয় বিনয় করে রানাকে সন্তুষ্ট করে গভীর রাত্রে আলাউদ্দিন বিদায় চাইলেন। পেয়ালার পর পেয়ালা আমিল খেয়ে একেই রানার প্রাণ তখন খুলে গিয়েছে। তার ওপর দিল্লির বাদশাহ তার কাছে যখন ক্ষমা চাইলেন, তখন তার মন একেবারে গলে গেল। আদর করে দিল্লির বাদশাহকে কেল্লার বাইরে পৌঁছে দিতে চললেন তিনি। অমাবস্যার রাত, আকাশে শুধু তারার আলো, পৃথিবীতে কালো অন্ধকার, ঘরে ঘরে দরজা বন্ধ। সমস্ত দিন পরিশ্রমের পর নগরের লোক ঘুমিয়ে আছে। চিতোরের রাজপথে জনমানব নেই। আলাউদ্দিন সেই জনশূন্য রাজপথ দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন। সঙ্গে রানা ভীমসিংহ আর 20 জন রাজপুত সেপাই। আজ রানার মনে বড় আনন্দ। চিতোরের প্রধান শত্রু আলাউদ্দিনের সঙ্গে তার বন্ধুত্ব হলো। আর কখনো চিতোরকে পাঠানের অত্যাচার সহ্য করতে হবে না। রানা যখন ভাবলেন কাল সকালে পাঠান সৈন্য চিতোর ছেড়ে চলে যাবে, তখন তার মন আনন্দে নৃত্য করতে লাগল। তিনি বাদশার পাশে পাশে ঘোড়ায় চড়ে কেল্লার ফটক পার হলেন। রাত্রি তখন আরও অন্ধকার হয়েছে। পাহাড়ের গায়ে বড় বড় নিম গাছ। কালো কালো দৈত্যের মতো রাস্তার 2 ধারে তারা সারি বেঁধে দাঁড়িয়ে আছে। কোথাও কোনো শব্দ নেই, শুধু পাথরের রাস্তায় সেই 22টা ঘোড়ার খুরের খটাখট। আলাউদ্দিন ভীমসিংহকে নিয়ে কথায় কথায় ক্রমে পাহাড়ের নিচে এলেন। সেখানে একদিকে জোনারের ক্ষেত, আরেকদিকে আমবাগান, মাঝে মেঠো রাস্তা। এই রাস্তার দুধারেই প্রায় 200 পাঠান আলাউদ্দিনের হুকুম মতো লুকিয়েছিল। ভীমসিংহ যখনই সেখানে এলেন, তক্ষুনি পাঠান সৈন্য চারিদিক থেকে তাকে ঘিরে ফেলল। তারপর সেই অন্ধকার রাত্রে শত শত শত্রুর মাঝে 20 জন মাত্র রাজপুত তাদের রানাকে উদ্ধার করার জন্য প্রাণপণে যুঝতে লাগল। কিন্তু বৃথা চেষ্টা। বাজ পাখি যেমন ছোঁ মেরে শিকার নিয়ে যায়, তেমনি পাঠান আলাউদ্দিন রাজপুতদের মাঝখান থেকে রানা ভীমসিংহকে বন্দি করে নিয়ে গেলেন। 20 জনের মধ্যে 5 জন রাজপুত চিতোরে ফিরল।
প্রতিপদের সকালবেলা সমস্ত চিতরের রাষ্ট্র হল ভীমসিংহ বন্দী হয়েছেন, পদ্মিনীকে না দিয়ে তার মুক্তি নেই। আলাউদ্দিন যখন শিবিরে পৌঁছলেন রাত্রি তখন 2:30 প্রহর। তিনি ভীমসিংহকে সাবধানে বন্ধ রাখার হুকুম দিয়ে নিজের কানাতে বিশ্রাম করতে চলে গেলেন। আজ তার দৃঢ় বিশ্বাস হল যে রানা যখন ধরা পড়েছেন তখন পদ্মিনী আসতে বাধ্য। হিন্দুর মেয়েরা স্বামীর জন্য প্রাণ দিতে পারে, আর বাদশার বেগম হতে রাজি হবে না, তা হয় নাকি? পদ্মিনীকে না পেলে রানাকে কিছুতেই ছাড়া হবে না। আলাউদ্দিন মনে মনে এই প্রতিজ্ঞা করে শেষ রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল হলে বাদশাহ মনে ভাবলেন এইবারে পদ্মিনী আসবেন। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর কেটে সন্ধ্যা হলো, পদ্মিনী এলেন না। তারপর দিনের পর দিন, রাতের পর রাত চলে গেল, তবু পদ্মিনীর দেখা নেই। বাদশাহ অস্থির হয়ে উঠলেন। তার মনে হতে লাগলো, এ ভীমসিংহ কি তাহলে আসল ভীমসিংহ নয়? আমি কি ভুল করে সামান্য কোনো সর্দারকে বন্দি করে এনেছি? আলাউদ্দিন বন্দি রানাকে তার হোজরে হাজির করতে হুকুম দিলেন। লোহার শিকলে বাঁধা রানা ভীমসিংহ বাঁধা সিংহের মতো বাদশাহের দরবারে উপস্থিত হলেন। শাহেনশাহ জিজ্ঞেস করলেন, তুমি কি পদ্মিনীর ভীমসিংহ? পাঠান, এতে তোমার সন্দেহ হচ্ছে কেন? যদি তুমি সত্যি ভীমসিংহ, তবে তোমাকে উদ্ধার করবার জন্য রাজপুতদের কোনো চেষ্টাই দেখছি না। যে মূর্খ নিজের বুদ্ধির দোষে মিথ্যেবাদী পাঠানের হাতে বন্দী হয়েছে, তার সঙ্গে চিতরের মহারানা বোধহয় আর কোনো সম্বন্ধ রাখতে চান না। কথাটা শুনে বাদশাহর মনে খটকা লাগলো। যদি সত্যিই মহারানা ভীমসিংহকে পাঠানের হাতে ছেড়ে দিয়ে থাকেন? আলাউদ্দিন মহাভাবিত হয়ে দরবার ছেড়ে উঠে গেলেন। সেই দিন শেষ রাত্রে চিতরের ওপর কেল্লার খোলা ছাদে পদ্মিনী গালে হাত দিয়ে একা দাঁড়িয়েছিলেন। নীল পদ্মের মতো তাঁর দুটি সুন্দর চোখ পাঠান শিবিরের দিকে, যেখানে ভীমসিংহ বন্দী, ঠিক সেই দিকে চেয়েছিলেন তিনি। আকাশ তখনও পরিষ্কার হয়নি। পূব দিকে সূর্যের আলো সোনার তারের মতো দেখা দিয়েছে। এমন সময় দুজন রাজপুত সর্দার পদ্মিনীর কাছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। একজনের নাম গোরা, আরেকজনের নাম বাদল। গোরার বয়স 50-এর ওপর, আর তার বড় ভাইয়ের ছেলে বাদলের বয়স বছর 12। গোরা বাদল দুজনেই পদ্মিনীর বাপের বাড়ির লোক। রাজকুমারী পদ্মিনী যখন ভীমসিংহের রানী হয়ে সিংহল ছেড়ে চলে আসেন, তখন তার সঙ্গে এই গোরা এক হাতে তলোয়ার আর আরেক হাতে মা বাপ হারা কচি বাদলকে নিয়ে দেশ ছেড়ে চিতরে এসেছিলেন। পদ্মিনী জিজ্ঞাসা করলেন, মহারানা কি আমার কথা মতো কাজ করতে রাজি হয়েছেন গোরা? আজ্ঞে, তাঁরই হুকুমে রানীজিকে পাঠান শিবিরে পাঠাবার বন্দোবস্ত করার জন্য এখনই বাদশার সঙ্গে দেখা করতে চলেছি আমরা। বেশ, যাও। বাদশাকে বলো আমার জন্যে যেন দিল্লিতে একটা নতুন মহল বানিয়ে রাখেন। গোরা আর বাদল বিদায় নিলেন। দেখতে দেখতে সূর্যদেব উদয় হলেন। পদ্মিনী দেখলেন আলাউদ্দিনের লাল রেশমের প্রকাণ্ড শিবির সকালবেলার সূর্যের আলোয় ক্রমে ক্রমে রক্তময় হয়ে উঠল। তিনি বাদশাহের সেই কানাতের দিকে চেয়ে বললেন, ধূর্ত পাঠান, তোতে আমাতে আজ যুদ্ধ আরম্ভ হলো। দেখি কার কত দূর ক্ষমতা।
সেদিন শুক্রবার, মুসলমানদের জুম্মা। আলাউদ্দিন ফজরের নামাজ সেরে দরবারে বসেছেন। এমন সময় মহারানার চিঠি নিয়ে গোরা আর বাদল উপস্থিত হলেন। বাদশাহ মহারানার মোহর করা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলেন। মহারানা লিখেছেন, পদ্মিনীকে বাদশার হাতে দেওয়ায় স্থির হল। তার বদলে রানা ভীমসিংহের মুক্তি চাই। আরও রাজরানী পদ্মিনী সামান্য স্ত্রীলোকের মতো দিল্লিতে যেতে পারেন না। তার প্রিয় সখীরাও যাতে পদ্মিনীর সঙ্গে থেকে চিরদিন তার সেবা করতে পারেন, বাদশাহ যেন সে বন্দোবস্ত করেন। তাছাড়া চিতোরের রানী পদ্মিনীকে শাহেনশাহ শিবিরে পৌঁছে দেবার জন্যে যেসব বড় বড় ঘরের রাজপুতনী সঙ্গে যাবেন, তাদের যাতে কোনো অসম্মান না হয়, সেজন্য বাদশাহ তাঁর সমস্ত সৈন্য কেল্লার সামনে থেকে কিছু দূরে সরিয়ে রাখবেন। এবং আমার সর্বশেষ ইচ্ছে যে এরপর থেকে আলাউদ্দিন আর যেন আমাদের সঙ্গে শত্রুতা না করেন। বেশ কথা। আমি আজ রাত্রের মধ্যে এই সমস্ত ফৌজ কেল্লার সামনে থেকে উঠিয়ে নেব। রানীর আসবার কোনোই বাধা হবে না। তোমরাও মহারানা লক্ষণ সিংহকে জানাও গে, তাঁর সকল কথাতেই আমি রাজি হলাম। গোরা আর বাদল বিদায় হলেন। বাদশাহ কেল্লার সামনে থেকে সৈন্য উঠিয়ে নিতে হুকুম দিলেন। একদিনের মধ্যে এত সৈন্য অন্য জায়গায় উঠিয়ে নেওয়া সহজ কাজ নয়। কাজেই ঠিক হলো তাঁবু, কানাত, গোলাগুলি, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র যেখানকার সেখানেই থাক। কেবল সেপাইরা নিজের ঘোড়া নিয়ে একদিনের মতো অন্য কোথাও আশ্রয় নিক। তাতেও প্রায় সমস্ত রাত কেটে গেল। রামপালের ওপর কড়কড় শব্দে নাকাড়া বাজতে লাগল। বাদশাহ দেখলেন চিতোরের 7টা ফটক একে একে পার হয়ে 4 বেহারার কাঁধে প্রায় 700 ডুলি তাঁর শিবিরের দিকে আসছে। মাঝে রানী পদ্মিনীর চীনাপোত মোড়া সোনার চতুর্দোলা। তাঁর এক পাশে 50 বছরের সর্দার গোরা, আরেক পাশে 12 বছরের বালক বাদল, দুজনেই ঘোড়ায় চড়ে। পদ্মিনী আর তাঁর সহচরীদের থাকার জন্য বাদশাহ প্রায় আধক্রোশ জুড়ে কানাত ফেলেছিলেন। একে একে যখন সেই 700 পালকি কানাতের ভেতর পৌঁছল, তখন গোরা বাদশাহের হোজরে খবর জানালেন, শাহেনশাহ, রানীজি উপস্থিত। এখন তিনি একবার ভীম সিংহের সঙ্গে দেখা করতে চান। বাদশাহের বেগম হলে তো আর দুজনে দেখা হবে না। পদ্মিনী যখন রানাকে দেখতে চেয়েছেন, তখন আর কথা কি। আমি আধ ঘন্টা সময় দিলাম। তার বেশি রানা যেন পদ্মিনীর কাছে না থাকেন। গোরা ঘাড় নেড়ে বিদায় হলেন। আলাউদ্দিন একলা বসে দেখতে লাগলেন 1-2 করে প্রায় 700 পালকি কানাতের ভেতর থেকে বেরিয়ে চিতোরের মুখে চলে গেল। সঙ্গে ঘোড়ায় চড়ে 12 বছরের বাদল। বাদশাহ একজন ওমরাহকে জিজ্ঞাসা করলেন, এসব পালকিতে কারা যায়? হুজুর, ওই চিতোর থেকে যে সকল বড় ঘরের রাজপুতনি রানীকে বিদায় দিতে এসেছিলেন, তাঁরাই ফিরে গেলেন আর কি। ভীমসিংহ কোথায়? অন্দরেই আছেন হুজুর। আলাউদ্দিন শিবিরের এক কোণে বালির ঘড়ির দিকে চেয়ে দেখলেন 8 ঘন্টা হয়ে গেছে। এইবার পদ্মিনীর সঙ্গে দেখা হবে। সাজগোজ করার জন্য অন্য এক শিবিরে উঠে গেলেন তিনি। সেখানে আতর, গোলাপ, হিরে জহরতের ছড়াছড়ি। বাদশাহ যখন কিংখাবের জামা আর জরির লপেটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পাকা দাড়িতে গোলাপি আতর লাগাচ্ছিলেন, ততক্ষণ সেই 700 পালকির একখানিতে রানা ভীম সিংহকে লুকিয়ে মেবারের বাছা বাছা রাজপুত সর্দাররা
পাঠান শিবিরের মাঝখান দিয়ে চিতোরের মুখে এগিয়ে চলেছেন। ক্রমে আলাউদ্দিনের সাজগোজ সাঙ্গ হল। আধ ঘন্টা শেষ হয়ে 1 ঘন্টা পূর্ণ হতে চলল। পদ্মিনী এখনো ভীমসিংহের শিবির থেকে ফিরে এলেন না। বাদশাহ গোরাকে ডাকতে হুকুম দিলেন, কিন্তু গোরারও কোনো সন্ধান পাওয়া গেল না। আলাউদ্দিন আর স্থির থাকতে পারলেন না। ব্যস্ত সমস্ত হয়ে যেখানে 8 কোষ জুড়ে কানাত খাটানো হয়েছিল সেইখানে উপস্থিত হয়ে দেখলেন পদ্মিনীর সোনার চতুর্দোলা শূন্য পড়ে আছে। যে লাল মখমলের প্রকাণ্ড শিবিরে তিনি চিতোরের রানী পদ্মিনীকে রাখবেন ভেবেছিলেন, সেই শিবির অন্ধকার। কোথায় পদ্মিনী, কোথায় তাঁর 100 সখী, আর কোথায় বা বন্দী ভীমসিংহ? পাঠান শিবিরে হুলুস্থুলু পড়ে গেল। সকলেই শুনল পালকি বেহারা সেজে রাজপুতরা বন্দির রানাকে নিয়ে পালিয়ে গেছে। বাদশাহ তখনই সমস্ত সৈন্য জড়ো করতে হুকুম দিলেন। তারপর নিজে 2000 ঘোড়সওয়ার সঙ্গে নিয়ে চিতোরের দিকে বেরিয়ে গেলেন। সবেমাত্র রানার পালকি চিতোরের ফটক পার হয়েছে, এমন সময় বাদশার ঘোড়সওয়ার কালবৈশাখীর ঝড়ের মতন ধূলির ধ্বজায় চারিদিক অন্ধকার করে রাজপুত সৈন্যের ওপর পড়ল। বেলা তখন 2 প্রহর। আগুনের সমান তপ্ত রৌদ্রে 12 বছরের বাদল আর 50 বছরের বৃদ্ধ গোরা একদল রাজপুতকে নিয়ে প্রাণপণে চিতোরের সিংহদ্বার রক্ষা করতে লাগলেন। ক্রমে সন্ধ্যা হয়ে এলো, তবু যুদ্ধ শেষ হলো না। চিতোর থেকে দলের পর দল রাজপুত এসে যুদ্ধে যোগ দিতে লাগল। বাদশাহ হাজারের পর হাজার পাঠান এনেও চিতোরের একখানা পাথর পর্যন্ত দখল করতে পারলেন না। শেষে যে ভীমসিংহকে তিনি কাল রাত্রে লোহার শৃঙ্খলে বন্ধ রেখেছিলেন, সেই ভীমসিংহ যখন হাতির পিঠে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন, তখন পাঠান বাদশার আশা ভরসা নির্মূল হল। সন্ধ্যার অন্ধকারে অর্ধেক ভারতবর্ষের সম্রাট আলাউদ্দিন চিতোরের সম্মুখ থেকে ঘোড়া ফিরিয়ে শিবিরে গেলেন। জয় মহারানা লক্ষণ সিংহের জয়, জয় রানা ভীম সিংহের জয়, জয় রানী পদ্মিনীর জয়, জয় মহারানা লক্ষণ সিংহের জয়, জয় রানা ভীম সিংহের জয়, জয় রানী পদ্মিনীর জয়। সেই দিন গভীর রাত্রে যুদ্ধ শেষে রানা ভীমসিংহ যখন পদ্মিনীর শয়নকক্ষে বিশ্রাম করতে এলেন, তখন রানার 2 চোখে জল দেখে পদ্মিনী জিজ্ঞাসা করলেন, রানা, এই সুখের দিনে চোখে জল কেন? পদ্মিনী, আজ আমার পরম উপকারী চিরবিশ্বাসী গোরা চিরদিনের মতো যুদ্ধের খেলা সাঙ্গ করে দেবলোকে চলে গেছে। দুজনের মাঝে আর একটিও কথা হলো না। রানা পদ্মিনী দুজনেই প্রদীপ অন্ধকার করে শুয়ে রইলেন। দক্ষিণের হাওয়ায় সারা রাত্রি চিতোরের মহা শ্মশানের দিক থেকে যেন একটা হায় হায় শব্দ সেই ঘরের ভেতর আসতে লাগলো। ওদিকে আলাউদ্দিন যখন পদ্মিনীর আশায় চিতোর ঘিরে বসেছিলেন, সেই সময় কাবুল থেকে মোগল দল একটু একটু করে ক্রমেই ভারতবর্ষের দিকে এগিয়ে আসছিল। রাজপুতের কাছে হার মেনে বাদশাহ নিজের শিবিরে এসে শুনলেন মোগল বাদশাহ তৈমুর লং দিল্লি আক্রমণ করতে আসছেন।
সেই সঙ্গে দিল্লি থেকে পিয়ারি বেগমের একটি পত্রও পেলেন তিনি। তার এক জায়গায় বেগম লিখেছেন, শাহেনশাহ, আর কেন, পদ্মিনীর আশা পরিত্যাগ করুন। হে মধুকর, তুমি পদ্মের সন্ধানে মরুভূমির মাঝে ফিরতে লাগলে, আর বনের ভালুক এসে তোমার সাধের মৌচাক লুটে গেল। সকলে আল্লাহর ইচ্ছে। আজ অর্ধেক ভারতবর্ষের রাজা, কাল হয়তো পথের ভিখারি। হায় রে হায়, দিল্লির পিয়ারি বেগমকে এতদিনে বুঝি মোগল দস্যুর বাঁদী হতে হলো। পিয়ারির চিঠি পড়ে বাদশাহ স্তম্ভিত হয়ে গেলেন। বিপদ যে এতটা গুরুতর তা তিনি স্বপ্নেও ভাবেননি। তৎক্ষণাৎ তিনি শিবির ওঠাতে হুকুম দিলেন এবং সেই রাত্রেই পাঠান ফৌজ রাজস্থান ছেড়ে কাশ্মীরের দিকে চলে গেল। 13 বছর পরের কথা। চিতোরের সম্মুখে পাঠান বাদশার রণডঙ্কা আর একবার বেজে উঠল। তখন চিতোরের বড় দুরবস্থা। সমস্ত দেশ দুর্ভিক্ষে মহামারীতে উজাড় হয়ে যাচ্ছে। দেশ প্রায় বীর শূন্য। নতুন নতুন লোকের হাতে যুদ্ধের ভার। রানা ভীমসিংহ সেই সব নতুন সৈন্য, নতুন সেনাপতি নিয়ে গ্রামে গ্রামে পথে পথে পাঠান সৈন্যকে বাধা দিতে লাগলেন। কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল। যুদ্ধের পর যুদ্ধে রাজপুতদের হটিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম, কেল্লার পর কেল্লা দখল করতে করতে একদিন আলাউদ্দিন চিতোরের সম্মুখে এসে উপস্থিত হলেন। বাদশাহী ফৌজ চিতোরের দক্ষিণে পাহাড়ের ওপর গড়বন্দি তাঁবু সাজিয়ে রাজপুতের সঙ্গে শেষ যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগল। এবার তারা প্রতিজ্ঞা করেছে চিতোরের কেল্লা ভূমিসাৎ না করে দিল্লি ফিরবে না। মলিন মুখে রানা ভীমসিংহ চিতোরগড়ে ফিরে এলেন। মহারানা লক্ষণ সিংহ রাজসভায় ভীমসিংহকে ডেকে বললেন, হ্যাঁ কাকাজি, এতদিনে বুঝি চিতোরগড় পাঠানের হস্তগত হয়। আর উপায় নেই। প্রজা সকল হাহাকার করছে, সমস্ত দেশ দুর্ভিক্ষে উজাড় হয়ে যাচ্ছে, তার উপর এই বিপদ উপস্থিত। এখন কি নিয়ে, কাকে নিয়েই বা লড়াই করি? চিতোর এখনো বীর শূন্য হয়নি। এখনো আমরা 1 বছর পাঠানের সঙ্গে যুদ্ধ চালাতে পারবো এমন ক্ষমতা রাখি। না 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 কাকাজি, আর যুদ্ধ বৃথা। আমি বেশ বুঝতে পারছি পাঠানের সঙ্গে সন্ধি না করলে আর রক্ষা নেই। তবে কেন এই দুর্ভিক্ষের দিনে সমস্ত দেশ জুড়ে যুদ্ধের আগুন জ্বালাই? সমস্ত প্রজা আমার মুখের দিকে চেয়ে আছে। আমার ক্ষতিতে রাজ্যে যদি শান্তি আসে, যদি আগুন নিভে যায়, তবে পাঠানের সঙ্গে সন্ধি করায় ক্ষতি কি? না হয় কিছুকাল পাঠান বাদশার একজন তালুকদার হয়েই কাটালাম। হায় লক্ষ্মণ, বুঝেছি আর সত্যি উপায় নেই। তবু আমার একটি অনুরোধ আছে। 2 বৎসর বয়সে যখন তোর মা গেলেন, বাপ গেলেন, তখন আমি তোকে ছেলের মতো বুকে টেনে নিয়েছিলাম। সমস্ত বিপদ আপদ, রাজ্যের সমস্ত ভাবনা চিন্তা তোরই হয়ে অকাতরে সহ্য করেছিলাম। আজ আমার একটি অনুরোধ রক্ষা কর বৎস। 7 দিন সময় দে, আমি এই শেষবার চিতোর উদ্ধারের চেষ্টা দেখি। এই 7 দিন যেন পাঠানের সঙ্গে সন্ধি না হয়। এই 7 দিনে যেন আমার হুকুম মহারানার হুকুম জেনে সকলে মান্য করে। সেই দিন থেকে ভীমসিংহের হুকুম মতো এক একজন রাজপুত সর্দার পাঠানের সঙ্গে যুদ্ধে যেতে লাগলেন। প্রতিদিনই খবর আসতে লাগল, আজ অমুক রাজকুমার যুদ্ধে প্রাণ দিলেন, আজ অমুক সামন্ত বন্দী হলেন। চিতোরের ঘরে ঘরে হাহাকার উঠল। সেই হাহাকার রাজরানী পদ্মিনীর কানেও পৌঁছল। তার কোমল প্রাণ সেই সব দুঃখী পরিবারের জন্য কাঁদতে লাগল। ভীমসিংহ যখন মহলে এলেন,
তখন পদ্মিনী 2 হাত জোর করে বললেন, প্রভু, আর কতদিন যুদ্ধ চলবে? 3 দিন মাত্র, কিন্তু যুদ্ধে আর কোনো ফল নেই। রাজপুতের প্রাণে সে উৎসাহ আর নেই। এখন উপায় কি? সূর্যবংশের মহারানাকে এইবার বুঝি পাঠান বাদশার তালুকদার হতে হলো। চিতর রক্ষার কি কোনোই উপায় নেই রানা? উবর দেবী যদি কৃপা করেন তবেই রক্ষে। আয় পদ্মিনী, কার পাপে আজ চিতরের এই দুর্দশা? এই বলে ভীমসিংহ অন্য কাজে চলে গেলেন। আর পদ্মিনীর কানে কেবলই বাজতে লাগলো, হতভাগিনী পদ্মিনী, তোরই এ পোড়া রূপের জন্যে সর্বনাশ, তোরই এ পোড়া রূপের জন্য সর্বনাশ, তোরই জন্যে সর্বনাশ, তোরই জন্যে সর্বনাশ। ঠিক সেই সময় চৈত্র মাসের পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। পদ্মিনী একটা মোটা চাদরে সর্বাঙ্গ ঢেকে নিজের মহল থেকে চিতরেশ্বরী উবর দেবীর মন্দিরে একা চলে গেলেন। রাত্রি তখন 2 প্রহর। উবর দেবীর মন্দিরে সমস্ত আলো নিভে গেছে, কেবল একটি মাত্র প্রদীপের আলো টিমটিম করে জ্বলছে। সেই আলোয় বসে দেবীর ভৈরবী রাজরানী পদ্মিনীকে বললেন, মহারানী, আমি আবার বলি, তুমি যে কাজ করতে যাচ্ছ তার শেষ হচ্ছে মৃত্যু। দেবীর রত্ন অলংকার একবার অঙ্গে পড়লে আর নিস্তার নেই। 6 মাসের মধ্যে জীবন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে দগ্ধ হতে হবে। হে মাতাজি, আশীর্বাদ করুন। যে রূপসীর জন্যে রাজস্থানে আজে আগুন জ্বলছে, তার সেই পোড়া রূপ জ্বলন্ত আগুনেই ভস্ম হোক। বেশ, তবে তাই হোক। আমি আশীর্বাদ করি বৎস, যে চিতরের জন্যে তুমি নিজের প্রাণ তুচ্ছ করলে, সেই চিতরে তোমার নাম যেন অমর হয়ে থাকে। যে মহাসতীর রত্ন অলংকার আজ তুমি পড়তে চললে, সেই মহাসতী মরণান্তে তোমায় যেন চরণে রাখেন। রানী পদ্মিনী ভৈরবীর হাত থেকে একটি চন্দন কাঠের কৌটোয় উবর দেবীর সমস্ত রত্নালঙ্কার নিয়ে বিদায় হলেন। সেই দিন রাত্রি 2:30 প্রহর। চিতরের রাজপ্রাসাদে কোনো সাড়া শব্দ নেই। মহারানা নিজের ঘরে একা, চোখে ঘুম নেই। কাল সন্ধির সঙ্গে সঙ্গে চিতর ছেড়ে চলে যেতে হবে। এই জীবনে আর হয়তো ফেরা হবে না। রাজ্য, সম্পদ, মান, মর্যাদা, আত্মীয় স্বজন সব ছেড়ে কোনো দূর দেশে সামান্য বেশে নির্বাসনে যেতে হবে। অন্তঃপুরে যাবার জন্য মহারানা উঠে দাঁড়ালেন, আর ঠিক তখনই পায়ের তলায় মেঝের পাথরগুলো একবার যেন কেঁপে উঠল। তারপর মহারানা ফুলের গন্ধ আর অনেক নূপুরের ঝিনঝিন শব্দ পেলেন। কারা যেন অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। তিনি চেঁচিয়ে উঠলেন, কে 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 তোরা? কি চাস? मैं भूखा हूँ, मैं भूखा हूँ। এত রাত্রে চিতরের রাজপ্রাসাদে উপবাসে কে জাগে? मैं भूखा हूँ, मैं भूखा हूँ। তারপর গাঢ় ঘুমের মাঝে স্বপ্ন যেমন ফুটে ওঠে, তেমনি সেই শয়ন ঘরের অন্ধকারে এক অপরূপ দেবী মূর্তি ধীরে ধীরে উঠল। মহারানা বিস্মিত স্বরে বললেন, কে কে তুমি? কে? দেবতা না দানব?
আমায় ছলনা করছো? কে তুমি? কে? লক্ষণ সিংহ দীপদান থেকে সোনার প্রদীপ তুলে ধরলেন। প্রদীপের আলোয় দেবীর রত্ন অলংকার জ্বলজ্বল করে জ্বলতে লাগল। লক্ষণ সিংহ দেখলেন চিতরেশ্বরী উবর দেবী। ভয়, ভক্তি, বিস্ময়ে মহারানার সর্বশরীর অবশ হয়ে গেল। তার দুর্বল হাত থেকে সোনার প্রদীপ খসে পড়ল। তারপর সব অন্ধকার। সেই অন্ধকারে মহারানা স্বপ্ন দেখছেন না জেগে আছেন বুঝতে পারলেন না। তিনি শুনতে লাগলেন দেবী বলছেন, मैं भूखा हूँ, बड़ो ক্ষুধা, বড় পিপাসা। আমি মহাবলী চাই। রক্ত না হলে এ পিপাসার শান্তি নেই। মহারানা, ওঠো, জাগো, দেশের জন্য বুকের রক্তপাত করো। আমার খরপর রক্তের শতধারায় পরিপূর্ণ করো। রাজা, প্রজা, বালক, বৃদ্ধ যদি চিতরের জন্য প্রাণ উৎসর্গ করে তবে এই কল্যাণ। না হলে সূর্য বংশের রাজ পরিবার আর কখনো চিতরের সিংহাসন পাঠানের হাত থেকে ফিরে পাবে না। পর্বতের গুহায় প্রতিধ্বনি যেমন ঘুরতে থাকে, তেমনি সেই প্রকাণ্ড ঘরে দেবীর শেষ কথা অনেকক্ষণ ধরে গমগম করতে লাগল। ক্রমে রাত্রি শেষ হলো। প্রত্যুষে রাজদরবারে মহারানা লক্ষণ সিংহ যখন রাত্রের ঘটনা আর দেবীর আদেশ সকলের সম্মুখে প্রকাশ করলেন, তখন সকলে বিস্মিত হলেন বটে, কিন্তু অনেকেই সে কথা বিশ্বাস করলেন না। যাদের হৃদয়ে বিশ্বাস অটল, ভক্তি অচলা ছিল, যারা চিতরের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা উৎসাহে উন্মত্ত হয়ে উঠল। আর যাদের প্রাণ নিরুৎসাহ, মন দুর্বল, যারা পাঠানের সঙ্গে সন্ধি হলে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাবে ভেবেছিল, তারা ম্রিয়মাণ হয়ে পড়ল। কিন্তু সেই রাত্রে মহারানার আদেশে মেবারের ছোট বড় সামন্ত সর্দারেরা যখন দেবীর নিজের মুখে আদেশ শোনার জন্য অন্তঃপুরের সেই ঘরে একত্র হলেন, যখন দ্বীপ্রহরের স্তব্ধ রাজপুরে হাজার হাজার রাজপুত বীরের চোখের সামনে আবার দেবী মূর্তি मैं भूखा हूँ বলে প্রকাশ হলেন, তখন আর কারোর মনে কোনো সন্দেহ রইল না। সকলের মন থেকে সমস্ত অবিশ্বাস, সকল দুর্বলতা নিমেষের মধ্যে দূর হল। সকলেই বীরত্বের নেশায় উন্মত্ত হয়ে উঠল। কেবল রানা ভীমসিংহ যেন সেই দেবী মূর্তির ভেতরে পদ্মিনীকে দেখে মনে মনে তোলপাড় করতে লাগলেন। এ কি দেবী না পদ্মিনী? পদ্মিনী নাকি দেবী? তারপর মহাবলীর উদ্যোগ হল। মহারানা লক্ষণ সিংহ তাঁর 12টি রাজপুত্রের মধ্যে সর্বপ্রধান সবচেয়ে বড় রাজকুমার যুবরাজ অরি সিংহের মাথায় চিতরের রাজমুকুট দিয়ে বললেন, হে ভাগ্যবান, দেবীর আদেশ শিরোধার্য করো। পাঠান যুদ্ধে অগ্রসর হও। আজ তুমি সমস্ত মেবারের মহারানা। এই সমস্ত সামন্ত সর্দার তোমারই প্রজা বলে জানবে। আজ থেকে তোমারই হাতে যুদ্ধের ভার। জয় হলে তোমার পুরস্কার ইহলোকে চিতরের রাজ সিংহাসন, আর যুদ্ধে প্রাণ গেলে তার ফল পরলোকে মহাদেবীর অভয়চরণ। জয় মহাদেবী জয়, জয় হরি সিংহের জয়,
জয় মহাদেবীর জয়, জয় হরিসিংহের জয়। সর্দারগণ, আমার আর একটি শেষ কর্তব্য আছে। সে কর্তব্য দেবীর কাছে নয়, চিতরের কাছে নয়, আমার পিতা পিতামহ স্বর্গীয় মহারানাদের কাছে। এই মহাসমরে মেবারের রাজবংশ একেবারে নির্মূল না হয়, পরলোকে পিতৃপুরুষেরা যাতে জলগণ্ডুষ পান, রাজস্থানে বাপ্পাদিত্যর বংশ যুগে যুগে যাতে অমর থাকে, সেই জন্য আমার ইচ্ছা অজয় সিংহ নিজের স্ত্রী পুত্র নিয়ে কৈলোরের নির্জন দুর্গে চলে যান। অজয় সিংহ মহারানার সম্মুখে জোড়হাত করে বললেন, পিতা, আমার 11 ভাই চিতরের জন্য যুদ্ধে প্রাণ দেবে, আর আমি কিনা স্ত্রীলোকের মতো শিশু সন্তান মানুষ করবার জন্য বসে থাকব? আমি কি এতই দুর্বল, এমনই অক্ষম? পুত্র, হতাশ হইও না। যে মহৎ কাজের ভার তোমায় দিচ্ছি, চিতোরের যে কোনো রাজপুত সে ভার পেলে নিজেকে ধন্য বোধ করত। হয়তো আমাদের রক্তপাতে চিতোর উদ্ধার হবে না, হয়তো তোমাকেও চিতোরের জন্য প্রাণ পণ করতে হবে। আমরা হয়তো চিতোরকে পরাধীন রেখে চলে যাব, আর হয়তো তুমি সূর্যবংশের উপযুক্ত কোনো বীর পুরুষের হাতে রাজ্যভার দিয়ে পরম সুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। মনে রেখো, চিতোরের জন্য প্রাণ দেবার যে সুখ, চিতোর পুনরুদ্ধারের সুখ তার শতগুণ। জয় মহাদেবীর জয়, জয় হরিসিংহের জয়। জয় জয় শব্দে রাজসভা ভঙ্গ হল। রাজসভা থেকে বিদায় নেবার সময় হরিসিংহ অজয় সিংহকে বলে গেলেন, চিতোর ছেড়ে যাবার আগে আমার সঙ্গে দেখা করে যেও। যাত্রার সমস্ত আয়োজন শেষ করে অজয় সিংহ যখন বড় ভাইয়ের ঘরে গেলেন, তখন হরিসিংহ একখানি চিঠি শেষ করে ছোট ভাইয়ের দিকে ফিরে বললেন, ভাই, আজ আমাদের শেষ দেখা। কাল তুমি একদিকে, আমি একদিকে। এই শেষ দিনে তোমায় একটি কাজের ভার দিচ্ছি। হরিসিংহ চামড়ায় মোড়া একটি থলি আর সেই চিঠিখানা অজয় সিংহর হাতে দিলেন। তারপর বললেন, অজয়, এ দুটি যত্ন করে রেখো। যদি আমি যুদ্ধ থেকে ফিরে আসি তবে আবার চেয়ে নেব, নয়তো তুমি খুলে দেখো আমার শেষ ইচ্ছা কি। এই বলে অজয় সিংহকে আলিঙ্গন করে হরিসিংহ বললেন, চলো চলো ভাই, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সেই দিন শেষ রাত্রে যখন রাজ অন্তঃপুর থেকে দুই রাজপুত্র দুই দিকে বিদায় হয়ে গেলেন, তখন চিতোরের মহারানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাটির ওপর লুটিয়ে পড়লেন। তার সমস্ত শরীর পাষাণের মতো স্থির হয়ে গেল। কেবল সজল দুটি কাতর চোখ সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল যেদিক দিয়ে দুটি রাজকুমার চলে গেলেন। রাজপুতের রণডঙ্কা দিক দিগন্ত কাঁপিয়ে বাজতে লাগল। যুবরাজ হরিসিংহ যুদ্ধযাত্রা করলেন। সেই দিন থেকে 1 মাস কেটে গেল। চেষ্টা ব্যর্থ হল। পাঠানের বিরুদ্ধে যুদ্ধে রাজপুতদের একের পর এক রাজকুমার প্রাণ দিলেন। আর আশা নেই। তবুও রাজপুতের বীর হৃদয় অটল হয়ে রইল। চিতোরের শেষ দুই বীর লক্ষণ সিংহ এবং ভীম সিংহ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। রানার হুকুমে ভীষণ মূর্তি ভগবান একলিঙ্গের 10,000 দেওয়ানি ফৌজ একত্র হতে লাগল। তাদের এক হাতে শূল, এক হাতে কুঠার, দুই কানে শাঁখের কুণ্ডল, মাথায় কালো ঝুঁটি, গলায় রুদ্রাক্ষের মালা এবং গায়ে বাঘ ছালের অঙ্গরাক্ষা।
প্রত্যেকের পিঠে একটি করে প্রকাণ্ড ঢাল। তারা দেবতার মধ্যে একমাত্র একলিঙ্গজির উপাসনা করত। মানুষের মধ্যে কেবলমাত্র মহারানার হুকুম মানত। সমর সিংহ এই ফৌজের সৃষ্টিকর্তা। ছোটখাটো যুদ্ধে এদের কেউ দেখতে পেত না। যখন আর কোনো উপায় নেই, সেই সময় এই দুর্ধর্ষ দেওয়ানি ফৌজ চিতোরের কেল্লায় দেখা দিত। 70 বছর পূর্বে সমর সিংহের বিধবা রানী কর্মদেবী একদিন কুতুবুদ্দিনের হাত থেকে ছেলের রাজ সিংহাসন রক্ষা করার জন্য মেবারের সমস্ত সৈন্য একত্র করেছিলেন। সেই দিন একবার দেওয়ানি ফৌজের ডাক পড়েছিল। আর আজ কয় পুরুষ পরে মহারানা লক্ষণ সিংহের হুকুমে দেওয়ানি ফৌজ আর একবার চিতোরের কেল্লায় উপস্থিত হল। কাল রাত্রি অমাবস্যা জগৎ সংসার গ্রাস করেছে। চিতোরের মহাশ্মশানের মধ্যস্থলে চিতোরেশ্বরীর মন্দিরে 12,000 রাজপুত সুন্দরী জহরব্রত আরম্ভ করলেন। মন্দিরের ঠিক সম্মুখে অন্ধকার একটা সুড়ঙ্গের ওপর দাঁড়িয়ে রানী পদ্মিনী অগ্নিদেবের স্তব আরম্ভ করলেন। হে অগ্নি, হে পবিত্র উজ্জ্বল স্বর্ণকান্তি, এসো, পৃথিবীর অন্ধকার তোমার আলোয় দূরে যাক। হে অগ্নি, হে মহাতেজ, এসো, তুমি দুর্বলের বল, সবলের সহায়। হে দেবতা, হে ভয়ঙ্কর, আমাদের ভয় দূর করো, সন্তাপ নাশ করো, আশ্রয় দাও। লজ্জা নিবারণ, দুঃখ বিনাশন বহ্নি শিখা, তুমি জীবনের শেষ গতি, বন্ধনের মহামুক্তি। পদ্মিনী নীরব হলেন। 12,000 রাজপুতের মেয়ে সেই অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরে ঘুরে একই স্তব করতে লাগলেন। একসময় মহাকল্লোলে চারিদিক পরিপূর্ণ করে হাজার হাজার আগুনের শিখা সেই সুড়ঙ্গের মুখে ছুটে এল। প্রচণ্ড আলোয় রাত্রির অন্ধকার টলমল করে উঠল। 12,000 রাজপুতনির সঙ্গে রানী পদ্মিনী ঝাঁপ দিলেন অগ্নিকুণ্ডে। এক নিমেষে চিতার আগুনে ছাই হয়ে গেল সবকিছু। সমস্ত রাজপুতের বুকের ভেতর থেকে চিৎকার উঠল, জয় মহাসতীর জয়, জয় মহাসতীর জয়, জয় মহাসতী। আলাউদ্দিন নিজের শিবিরে শুয়ে সেই চিৎকার শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত সৈন্য প্রস্তুত রাখতে হুকুম পাঠালেন। পরদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চিতোরের পাহাড় বেয়ে বর্ষাকালে স্রোতের মতো রাজপুত সেনা হর হর শব্দে দিগন্ত কাঁপিয়ে ভয়ঙ্কর তেজে পাঠান সৈন্যের ওপর এসে পড়ল। আলাউদ্দিনের তাতার সৈন্য দেওয়ানি ফৌজের কুঠারের মুখে নিমেষের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। ছারখার হয়ে পলায়ন করতে লাগলো তারা। আলাউদ্দিন নতুন নতুন সৈন্য এনে বারবার রাজপুতদের বাধা দিতে লাগলেন, কিন্তু তার সমস্ত চেষ্টা প্রতিবার বিফল হল। তিনি নিজেও একজন বীর পুরুষ ছিলেন। এর চেয়ে ঢের কম সৈন্য নিয়ে তিনি অনেক বড় বড় হিন্দু রাজত্ব অনায়াসে জয় করেছেন। কিন্তু আজ যুদ্ধে রাজপুতদের বীরত্ব দেখে তাকে ভয় পেতে হলো। বারবার তিনি সৈন্য সাজিয়ে রাজপুতদের বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই তাকে পিছু হটতে হলো। তিনি বুঝলেন আজ যুদ্ধ সহজে শেষ হবে না। একদিকে দিল্লির বাদশাহী তখ্ত, অন্যদিকে চিতোরের রাজ সিংহাসন। কোনটা থাকে কোনটা যায় তা তিনি নিজেই বুঝে উঠতে পারলেন না। বেলা তখন তৃতীয় প্রহর।
আলাউদ্দিন নিজের সমস্ত ফৌজ একেবারে এক সময়ে সেই 10,000 রাজপুতের দিকে চালাতে হুকুম দিলেন। নিমেষের মধ্যে পাঠান বাদশার লক্ষ লক্ষ হাতি ঘোড়া সেপাই সান্ত্রী প্রলয় ঝড়ের মতো ধুলোয় ধুলোয় চারিদিক অন্ধকার করে রাজপুতদের দিকে ছুটে এলো। তারপর একসময় সেই অগণিত পাঠান সৈন্যের মাঝে কয়েক হাজার রাজপুত লুপ্ত হয়ে গেল, আর তাদের দেখা গেল না। কেবল সূর্যাস্তের কিছু পূর্বে সেই যুদ্ধরত অসংখ্য সৈন্যের মাথার ওপর সূর্য মূর্তি আঁকা চিতরের রাজ পতাকা একবার মাত্র সন্ধ্যার আলোয় বিদ্যুতের মতো চমকে উঠল। তারপরই শব্দ উঠল, পাঠানের পায়ের তলায় মহারানার রাজছত্র চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন। অবশেষে চিতোর হস্তগত হয়েছে। ধনধান্যে মণিমুক্তায় লক্ষ লক্ষ তাতার ফৌজের বড় বড় সিন্দুক পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু যে রত্নের লোভে আলাউদ্দিন আজ অমরাবতীর সমান চিতোর নগর শ্মশান করে দিলেন, সেই পদ্মিনীর সন্ধান তিনি পেলেন না। চিতোরে এসে প্রথমেই বাদশাহ শুনলেন পদ্মিনী আর নেই। চিতার আগুনে ছাই হয়ে গেছেন। সেই দিন রাত্রে বাদশার হুকুমে চিতোরের ঘর দ্বার মন্দির মঠ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবল প্রকাণ্ড সরোবরের মাঝখানে রানী পদ্মিনীর রাজমন্দির তেমনি অটুট রইল। আলাউদ্দিন সেই রাজমন্দিরে পদ্ম সরোবরের ধারে শ্বেত পাথরের বারান্দায় ঘেরা পদ্মিনীর শয়ন মন্দিরে 3 দিন বিশ্রাম করলেন। তারপর মালদেব নামে একজন রাজপুতের হাতে চিতোরের শাসনভার দিয়ে ধীরে ধীরে চলে গেলেন দিল্লির দিকে। পাঠান বাদশার প্রবল প্রতাপ হিন্দুস্তানের এক দিক থেকে আর এক দিকে বিস্তৃত হল, আর সেই 12,000 সতীলক্ষ্মীর পবিত্র নাম, 10,000 রাজপুত বীরের কীর্তি চিরদিনের জন্য জগৎ সংসারে ধন্য হয়ে রইল। আজও চিতোরের মহাসতীর শ্মশানে পদ্মিনীর সেই চিতাকুণ্ড দেখা যায়। তার ভেতর মানুষ প্রবেশ করতে পারে না। একটি অজগর সাপ দিবারাত্রি সেই গহ্বরের মুখে পাহারা দিচ্ছে। এতক্ষণ আপনি শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীর চতুর্থ গল্প পদ্মিনী, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী বুধবার আমরা হাজির হব রাজকাহিনীর 5ম গল্প নিয়ে। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।